সকালবেলা জলখাবারের জন্যে ময়দা মাখা, আটা মাখা, রুটি, পরোটা করা বা তার সঙ্গে তরকারি করা অনেক সময়ের ব্যাপার, অনেক ঝামেলার ব্যাপার। তার থেকে চটজলদি অল্প সময়ে খুব এবং স্বাস্থ্যকরভাবে বানিয়ে নিন এই খাবারটা। নমস্কার বন্ধুরা, আমি টুটুল। আমার টুটুল কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরও একটা দারুণ রেসিপি নিয়ে। আজকের যে রেসিপিটা আমি বানাবো সেটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা জলখাবারেও খেতে পারেন বা অফিসে ক্যারি করে টিফিন হিসেবে নিয়েও যেতে পারেন। সেটা একটা দারুণ হেলদি এবং লেস অয়েলি ফুড। সেটার জন্য আমার লাগছে, আমি সেটা বানাবো সুজি দিয়ে। আমি নিয়ে নিচ্ছি সুজি, নিয়ে নিচ্ছি এখানে আমি 2 কাপ সুজি, সুজি নিয়ে নিলাম। এই 2 কাপ সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। প্রয়োজনে আমি কিন্তু আরও একটু জল অ্যাড করব। এবার আমি একটা চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে দেব। 1 কাপ জলেতে একটু জলটা কম লাগছে, আমি এখানে আর একটু জল অ্যাড করছি। আমি দিয়ে দিচ্ছি, কতটা জল লাগছে বুঝে নিয়ে আমি দিচ্ছি। ব্যাস, আমার কিন্তু 1.5 কাপ জল লেগেছে বন্ধুরা। এই যে সুজিতে একটু জলটা বেশি মনে হচ্ছে, এইভাবে কিন্তু আমি রেখে দেব। এই 1.5 কাপ জল দিয়ে একটু যে বেশি ওপরে সুজির ওপরে জলটা রয়েছে, এইভাবে রেখে দেব। সুজিটা কিন্তু এই জলটা সোক করে নেবে। এটা আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। বন্ধুরা দেখুন, আমি 5 মিনিট সুজিটা সোক করতে দিয়েছিলাম। সুজিটা কিন্তু সুন্দরভাবে জলটা সোক করে নিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব 3টে ডিম। 2 কাপ সুজির জন্য আমি নিচ্ছি 3টে ডিম। আমি এতে 3টে ডিম দিয়ে দিচ্ছি। এটা আপনাদের ইচ্ছের ওপর, আপনারা কিন্তু এতে ডিম 2টো ডিম দিয়েও করতে পারেন। আমি 3টে দিয়েছি। আমার বাচ্চারা ডিম খেতে ভালোবাসে, তাই আমি ডিমটা একটু বেশি দিই। এটা 2টো ডিম দিয়েও খুবই ভালো হয়। সুজিটার সঙ্গে আমি ডিমটা খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এবার আমি কিন্তু এতে দিয়ে দিচ্ছি 3/4 কাপ ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো, যেটা আমরা চপ তৈরিতে ব্যবহার করে থাকি। খুব ভালো করে এটাকেও মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বটা অ্যাভেলেবেল না থাকে, আপনারা কিন্তু সুজির মাপটা বাড়িয়ে দিতে পারেন। আরও 1 কাপ সুজি বা আরও 1/4 কাপ সুজি কিন্তু এতে দিয়ে দেবেন ব্রেড ক্রাম্বের বদলে, তাহলেও হয়ে যাবে। অথবা আপনারা এতে 1/4 কাপ ছাতু বা বেসনও দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু ভালো হয়। আমি ব্রেড ক্রাম্বটা ইউজ করি, তার কারণ ব্রেড ক্রাম্বটা ইউজ করলে একটা অন্যরকম টেস্ট হয়, আমার ভালো লাগে, তাই আমি ব্রেড ক্রাম্বটা ইউজ করি। আপনারা সুজি বা সুজিটা বাড়িয়ে দিতে পারেন বা বেসন বা ছাতুও এর জায়গায় দিতে পারেন। এবার আমি এতে দেব বন্ধুরা হাফ টিস্পুন নুন। নুনটা কিন্তু খুব বেশি দেব না। এবার এতে দেব বন্ধুরা, দেখুন একদম মিহি করে, আমি যতটা সম্ভব মিহি করে কুচোনো, আমি সেই রকম মিহি করে কিন্তু পেঁয়াজটা কুচিয়েছি। একটু হাতে করে এইভাবে চটকে নেব, যাতে
জড়ো থাকা পেঁয়াজগুলো ছেড়ে যায়। আপনারা যদি এর থেকেও মিহি কোচাতে পারেন তাহলে কোচাবেন। আমি যতটা সম্ভব মিহি করে কুচিয়েছি। দেখুন এই রকম ছোট ছোট পেঁয়াজ আমি কুচিয়েছি। এই পেঁয়াজ কুচোটা কিন্তু আমি এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কিন্তু দিয়েছি। এবার আমি এতে যেটা অ্যাড করব সেটা হচ্ছে, দেখুন আমি কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে টমেটো কুচিয়ে রেখেছি। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কিন্তু দিচ্ছি। এই টমেটোটা আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যদি দেখুন, বাচ্চারা কিন্তু ভেজিটেবলস খেতে চায় না। আপনারা যদি এই টিফিনটার মাধ্যমে গাজর গ্রেটারে গ্রেট করে গাজর বা মিহি করে কুচিয়ে ক্যাপসিকাম এসব যদি দিতে চান, অনায়াসে দিতে পারেন, দারুণ খেতে লাগে। আমি এখানে দিচ্ছি না, গাজরটা ইউজ করছি না। এবার আমি দিচ্ছি বন্ধুরা একটু কুচিয়ে রাখা, মিহি করে কুচিয়ে রাখা ধনেপাতা। বন্ধুরা, আমি এবার দিয়ে দিচ্ছি অল্প করে কাঁচা লঙ্কা কুচি। আমি বেশি দিচ্ছি না, আমার বাচ্চারা ঝাল খেতে পারে না একদম, ওই জন্য আমি হালকা করে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সাধারণত আমি এটা আমার বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে থাকি। আপনারাও এটা বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে কিন্তু খুবই আনন্দ করে তারা খেয়ে নেবে। এবং যারা অফিসে রোজ যাওয়ার জন্যে ভাবেন যে কী টিফিন নিয়ে যাব, এই সুস্বাদু টিফিনটা যদি আপনারা অফিসে ক্যারি করেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এটা কিন্তু গরম বা ঠান্ডা দু ক্ষেত্রেই ভালো লাগে। ঠান্ডা খেতেও কিন্তু এটা দারুণ লাগে। সুন্দর করে আমি দেখুন সমস্ত কিছু পেঁয়াজ, ধনেপাতা, টমেটো সব কিছু কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু এটাকে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। বন্ধুরা, আমি কিন্তু তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো 2 চা চামচ মতো তেল। তেলটা একটু ছড়িয়ে দেবো সমান করে। এবার কিন্তু এই যে আমি সুজি, ডিম, ব্রেড ক্রাম্ব আর ভেজিটেবলস দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি, এই ব্যাটারটা এইভাবে এক হাতা আমি এই তাওয়ার মাঝখানে দিয়ে দেব। দিয়ে কিন্তু একটু ফ্ল্যাট করে দেবো, একটু পাতলা করে দেবো, খুব মোটা রাখবো না। তবে ডিম ভাজার থেকে কিন্তু এটা একটু মোটা হবে। এইভাবে কিন্তু এটা দিয়ে ভেজে নেব। দেখুন আমি কিন্তু খুব বেশি তেল ইউজ করিনি, সামান্য তেলেতেই এটা কিন্তু তৈরি হয়ে যায় বন্ধুরা। খুবই সহজে তৈরি হয়ে যায়। আমাদের যখন জলখাবারে খুব তাড়াহুড়ো থাকে বা বাচ্চাদের টিফিন দেওয়ার সময় বাচ্চারা বলে যে এটা খাবো না ওটা খাবো না, তখন কিন্তু এটা বানিয়ে দেখতে পারেন। খুব তারাও আনন্দ করে খাবে আর চটজলদি জলখাবারও কিন্তু তৈরি হয়ে যাবে। ময়দা মাখা, আটা মাখা, রুটি করা অনেক ঝামেলা, তার থেকে কিন্তু এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা, একটা সাইড হয়ে গেছে, আমি কিন্তু এটা উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টাবেন বন্ধুরা। এইভাবে চেপে চেপে কিন্তু ভেজে নেব। বন্ধুরা দেখুন, দু সাইড কিন্তু সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। আবার দিয়ে দেবো 2 চামচ তেল। এত কম তেলে এটা কিন্তু দারুণ টেস্টি একটা খাবার তৈরি হয়ে যায় বন্ধুরা। আর খুবই সহজে, খুবই চটজলদি। একটু ব্যাটারটা দেওয়ার আগে একটুখানি ফেটিয়ে নেবেন, নাহলে সুজি, ব্রেড ক্রাম্ব, ভেজিটেবলসগুলো নিচে বসে যেতে পারে। আবার 1.5 হাতা করে আমি ব্যাটার দিচ্ছি। এটাকে আবার একটু ফ্ল্যাট করে দেবো। বেশি মোটা রাখলে ভেতরে কাঁচা থাকতে পারে বন্ধুরা, ওই জন্যে
একটু পাতলা করে দেবেন, কিন্তু বেশি পাতলা আবার করতে যাবেন না। বারবার বলছি ডিম ভাজার মতো কিন্তু পাতলা হবে না। আবার এটা এক সাইড, এই সাইডটা হয়ে গেলে আমি আবার এটা উল্টে দেব, করে সুন্দর করে লাল লাল করে এটাকেও ভেজে নেব। বন্ধুরা এটা উল্টে দিচ্ছি, দেখুন এই সাইডটা লাল হয়ে গেছে, ওই জন্য আমি উল্টে দিলাম। আবার একটু চেপে চেপে এইভাবে ভেজে নেবেন, তাতে ভাজাটা কিন্তু ইভেনলি হবে। এইভাবে বন্ধুরা আমি সবকটা ভেজে নিয়ে আপনাদের সামনে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, সুগন্ধে ভরপুর এই সুজি আর ডিমের রেসিপিটা একদম রেডি। সুজি আর ডিমের ব্রেকফাস্ট দারুণ সুগন্ধ বেরোচ্ছে। আমি সস দিয়ে সার্ভ করে দিয়েছি। যেমন দেখতে হয়েছে ততটাই টেস্টি কিন্তু খেতে হয়েছে বন্ধুরা, আর ততটাই কিন্তু চটজলদি। আপনারা যখন ইচ্ছে এটা বানিয়ে খেতে পারেন। ব্রেকফাস্ট হিসেবে তো খেতেই পারেন, টিফিন হিসেবে নিয়ে যেতে পারেন, অথবা বিকেলের স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটা দারুণ জমে যায়। অল্প তেলে এই যে রেসিপিটা স্ন্যাক্স হিসেবে যদি সসের সঙ্গে আপনারা খান, এত ভালো লাগবে আপনাদের কি বলবো। তাই বলছি বন্ধুরা, একবার ট্রাই করে দেখুন এবং আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটা দেখতে থাকুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা, নমস্কার।